গ্রাম বাংলা রান্নাঘর আপনাদের দেখাবো কলা দিয়ে মাছের ডিম। কিভাবে রান্না করে প্রথমে আমি কলাগুলা কেটে নেব। কলাগুলো আমি 3 ভাগে এভাবে কেটে নেব। এভাবে কলাগুলো আমি কেটে নিচ্ছি সব। কলাগুলো ফুটা হয়ে গেছে, এবার আমি লবণ হলুদ দিয়ে মাখায় রাখবো। এভাবে মাখায় রাখবো। আর ডিমগুলো আমার ধোয়া হয়ে গেছে, এগুলো আমি হলুদ লবণ দিয়ে একটু গরম পানিতে ধুয়ে নেবো, সিদ্ধ করে নেবো। এরকম জিরা বেটে নিব। পেঁয়াজ মরিচ এগুলো আমি সব বেটে নিব। জিরা মরিচ সব কিছু আমার বাটা হয়ে গেছে, এখন তুলে নিব। বাটা হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে যাই রান্না করবো, দেখতে থাকবেন। কলাগুলো আমি হলুদ লবণ দিয়ে মাখায় রাখছিলাম, নিয়ে আমি ধুয়ে নিয়েছি। ডিমটা আমি গরম পানি দিয়ে হলুদ লবণ দিয়ে এরকম সেদ্ধ করে নিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দেবো, বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো। এবার দেবো আমি হলুদ গুঁড়া। যেহেতু কাঁচামরিচ বেটে দিয়েছি, শুকনো মরিচ দেবো না, অল্প একটুখানি দেবো। লবণ দিয়ে দেবো। এই মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার
কলাগুলো দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দেবো। তরকারিগুলো কষানো প্রায় হয়ে গেছে। আমি মাছের ডিমগুলো এভাবে সেদ্ধ করে রাখতেছিলাম, এভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো তরকারির ভিতর দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভালো করে কষাবো। এইভাবে মাছের ডিম কলা দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। এর আগে আমি অন্যরকম রেসিপি করে দেখাইছিলাম মাছের ডিমের। আজকে আমি কলা দিয়ে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। কষানোটা হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেবো। আমি দিয়ে দেবো। আমি একটু ঢেকে দেবো। তরকারিটার বলক উঠে গেছে, আর একটু হলেই আমি নামাবো। ঢেকে দেবো। আমার তরকারিটা প্রায় হয়েছে, আমি এখন ভাজা মশলাগুলো দিয়ে দেবো। হয়ে গেছে তরকারিটা, আমি এখন ঢেলে নেব। এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, দেখেন এগুলো ডিম এভাবে সেদ্ধ করে দিলে আস্তে আস্তে থাকে, আর কলাগুলো একটুভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন। আর ডিমটা ভাজতে গেলে ছড়াই পড়ে, ভালো হয় না, ওই জন্য পানি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হয়। দেখুন আমার তরকারিটা কেমন হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন। আমি মাছের ডিম কলা দিয়ে রান্না করি আপনাদেরকে দেখালাম। আবার আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে এবার আপনাদেরকে দেখাবো। আজকে পর্যন্ত শেষ করছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।